এই গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আজকে কিন্তু আমি একটা শুটিং প্র্যাকটিস করব। আর এখানে দেখতেই পারতেছো, এখানে আমি তিনটা বেলুন রাখছি। এই যে এখানে তিনটা বেলুন রাখছি। আর এইখানে এই ভিডিওটা ধরার জন্য এখানে ক্যামেরা সেট করছি। আর ওদিকে দেখা, ওদিকে ওইখান থেকে প্রায় 150 ফুট দূর থেকে আমি কিন্তু শুট করব। আর 150 ফুট দূর থেকে শুট করে দেখবো যে এই বেলুনগুলো লাগাতে পারি কিনা। এখানে 1 2 3টে বেলুন আছে। চলো এখন আমার যেখান থেকে শুট করব আর ওইখানে চলে যাই। এখান থেকে কিন্তু 150 ফুট মানে 50 মিটারের শুট হইবে। আর আমি কিন্তু শুট করব কি দিয়ে সেটা তোমরা ভালো করে জানো, এইচডিবি স্নাইপার। আর আমার কাছে কিন্তু আছে বর্তমানে দেশি প্যালেট, যেটা একটু পরে তোমাদের দেখাই নিব। না এটা হলো বলাকা 0.177 এর যে প্যালেটটা আছে, এই যে প্যালেটটা, এই প্যালেটটা ইউজ করতেছে। দেশি প্যালেট ভালো টার্গেট শুট হয় না, তারপরও এখান থেকে শুট করার ট্রাই করব। ও এখানে ক্যামেরাটা অন করে আসি না, যাই হোক ক্যামেরাটা অন করতেছি। এই যে তার আগে দেখাই দিই, এই যে আমার এইচডিবি স্নাইপার নাইট্রো পিস্টন মেড ইন ইন্ডিয়া 1.77 এর বুলেট ইউজ হয়, বুলেট বলতে প্যালেট। আর এর এফপিএস 960 এফপিএস। যাই হোক আমি এখানে কিন্তু ফ্রন্ট সাইড আর রেয়ার সাইড দুটো খুলে রাখছি, স্কোপ ইউজ করি। এই স্কোপটার সামনে এইগুলো বাজে, সেই জন্য এখন আমি শ্যুট করব। আর এখানে খালি হাতেই প্রথমে শ্যুট করব। যদি খালি হাতে শ্যুটে হিট না করতে পারি তখন কোনো সাপোর্ট নিব। আপাতত ক্যামেরাটা অন করি না, এখান থেকে ক্যামেরাটা অন করে দিই। গাইস ক্যামেরা অন করে যাই না, এখন ক্যামেরাটা অন করে যাই। এই যে গাইস এখানে আমার বাইরের হাত থেকে যখন ক্যামেরাটা নিয়ে মাইক্রোফোনের পয়েন্টটা কিন্তু লড়ে যায়, আর লড়ার কারণে কিন্তু মাইক্রোফোন আর কাজ করতেছিল না। তারপর আরও একটা ঘটনা হয়, ভিডিওতে ক্যামেরা যেটা আমাদের ছিল সেই ক্যামেরাটারও কিন্তু চার্জ শেষ হয়ে যায়, তার জন্য মনে হয় না ওই ফুটেজটা রেকর্ড হয়। আর এইখানে কিন্তু আমি পরপর 3টা শ্যুট করি, তাও একটাও টার্গেটে হিট হয় না। দেন আমি তারপর আবারও কিন্তু পরপর আর একটু সিটিংটা চেঞ্জ করে স্কোপের 3টা শ্যুট করি। তারপর কিন্তু আমি দেখতেছি যে আমার হাত মারতেছে, তার জন্য কিন্তু ওই সাইড দিয়ে সাপোর্ট নিয়ে আসি। আর সাপোর্টটা তোমরা দেখতেই পারবা যে একটা বালতি আর একটা ছোট ড্রাম বললেও হয় বা অন্য কিছু বললেও হয়, সেটা সাপোর্ট নিয়ে কিন্তু তখন শ্যুটগুলো করতেছি। আর এখানে কিন্তু পরপর 3টা শ্যুট দিলাম, কোনো শ্যুটটাই কিন্তু টার্গেটটা হিট হইতেছে না। তারপরেতে কিন্তু এখন আমরা ঠিকমতো বলতে পারি না যে ওইখানে শ্যুটগুলো কি রেকর্ড হয়েছে না না হয়েছে। তাছাড়াও পরবর্তীতে সময়ে আমি কিন্তু হালকা একটু আগাই যাওয়ার পরে কিছুটা সিটিং নিচে ডাউন করার পর কিন্তু আমার প্রতিটাই হিট হইতেছিল। তোমরা দেখতে থাকো। শ্যুটগুলো লাগে না, 3টে শ্যুট পরপর মিস হয়েছে এবং কিছুটা সিটিং চেঞ্জ করার পর আর হালকা একটু সামনে আগাইলাম, এখন শ্যুট করতে আছি। প্রথম একটাই লাগছে, ওখানে ক্যামেরা অন আছে, তোমরা দেখতে পারবা না। এই শ্যুটটা এখন মনে হয় প্রতিটা শ্যুটেই লাগবে। আর ওখানে আটকা আছে জায়গা, তারপর একজন পিছন থেকে লোক আসতেছে। দ্বিতীয় শ্যুটটা করতেছি না, আচ্ছা লোক গেছে। দ্বিতীয় শ্যুটটাও একেবারে হিট হয়েছে। আর তখন প্রতিটা গুলি উপর দিয়ে যাইতেছিল, 1 বিঘাত উপর দিয়ে যাইতেছিল। আর এখন এটা 1 বিঘাত নিচে নামাই শ্যুট দিতেছি, আর ইজিলি টার্গেটগুলো হিট হইতেছে। যেহেতু এখন বুঝতে পারছি 3টা টার্গেট করে হিট হয়েছে। এই ছিল ফুল 50 মিটারের শ্যুট করতে হলে 50 মিটার একটু আপ ডাউন হতেই পারে, তাছাড়া কেন ফিতা নাই যে 50 মিটারে মাপ হয় না। আর সাপোর্ট লাগছে ভাই, গাইস সাপোর্ট দেখো, এই যে ড্রাম, ছোট ড্রাম, তারপর বালতি দিয়ে সাপোর্ট দিচ্ছি। কেন হাতে ওটার ওজনে স্নাইপারে ভালো একটা ওজন আছে, যার কারণে হাতে দিয়া শ্যুট দিলে নড়তে থাকে, এর জন্য শ্যুটগুলো হিট হইতেছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ 3টে শ্যুটই হয়েছে।